নবীজি ডাক দিয়া বলতেছেন, এই আলী, এই ওমর, আমার ইন্তেকালের পরে আমার একটা পাগল মদিনায় আসবে, কিন্তু আমাকে পাবে না, আমার সাক্ষাৎ হবে না। মার খেদমত করার কারণে আমার সাথে দেখা হয় নাই। এই আলী, এই ওমর, আমার পক্ষ থেকে আমার এই জুব্বা মোবারক ওয়াইসুল কারনীকে হাদিয়া দিবা। নবীজির জুব্বা মোবারক হাদিয়া পাওয়া এটা একটা মামুলি ব্যাপার। কি বলেন বাবাজি? এই বাবাজিরা কি বলেন? মামুলি ব্যাপার? এই যুগের দিকে একটু তাকান না, এই যুগের দিকে তাকায় দেখেন। যদি কেউ এমপির সাথে ছবি তুলতে পারে, এই ছবি দেখায় দেখায় 10-20 বছর খায়, তো ঠিক আছে, আসতে কেন? জোরে বলেন না। আর যদি ঘটনাক্রমে প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলতে পারে, তো এটা দেখাইয়া সারা জীবন খায়। ঠিক কিনা বাবাজি? নবীজির জুব্বা মুবারক হাদিয়া পাওয়া এটা কি কোনো মামুলি ব্যাপার? হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, আমার পাগলটা মদিনায় আসবে, কিন্তু আমাকে পাবে না, আমার পক্ষ থেকে আমার এই জুব্বা মুবারক হাদিয়া দিবা। আর ওমরকে ডাক দিয়ে বলতেছে, ওমর, তোমার হকে ওয়াইসুল কারনী থেকে দোয়া লইবা। ওমরকে বলতেছে দোয়া লইবার জন্য। কে সেই ওমর? যে ওমরের ব্যাপারে নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আল্লাহু আকবার। নবী বলেন, আমার পরে যদি এই জমিনে কেউ নবী হতো, সে হতো আমার সাহাবী ওমর। আল্লাহু আকবার। এই ওমরকে বলতেছে ওয়াইস থেকে দোয়া লইবার জন্য। নবীজি বলেন, ওয়াইস মার খেদমত করে জবানটাকে এত দামি বানাইছে, এত দামি বানাইছে, আসমানের মালিকের কাছে যদি কোনো দোয়া করে, আসমানের মালিক ওই দোয়া ফিরায় দেয় না। এই বাবাজি বলতেছিলাম, হযরত আবু বকরের একটা সিস্টেম ছিল, দরবারে অসহায় এতিমদের লিস্ট ছিল। যদি কেউ স্বেচ্ছায় খেদমত করতে চাইতো, তো লিস্টের ঠিকানা ধরে বিধবার বাড়িতে চলে যেত। একদিন হযরত ওমর আসলেন। হযরত ওমর আসলেন কারণ লিস্টের ঠিকানা ধরে কোনো অসহায় বিধবার বাড়িতে যাবেন। এসে দেখেন লিস্টের কোনো নাম খালি নাই, কোনো নাম খালি নাই, কিন্তু দেখেন নিচে একটা নাম খালি আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরদিন ফজরের নামাজের পর বিধবার বাড়ির সামনে চলে যায়। বিধবার বাড়িতে যায়, বিধবাকে সালাম দেয়, প্রশ্ন করে, কি তোমার নাম? বলে, আমার নাম হলো ওমর ইবনুল খাত্তাব, আমার নাম ওমর। হযরত ওমর ফজরের নামাজের পর বিধবার বাড়ির সামনে চলে গেলেন, বিধবাকে যায় সালাম দেন। বিধবা হযরত ওমরের পরিচয় জানতে চায়। হযরত ওমর বলেন, আমার নাম হলো ওমর ইবনুল খাত্তাব। বলে, বাবা কেন আসছো? কি কারণে আসছো? বলে, আমি আপনার ঘরের খেদমত করার জন্য আসছি, আপনার যত কাজ আছে সব করে দেওয়ার জন্য আমি ওমর হাজির। বিধবা ভিতর থেকে জবাব দেয়, ওমর, তুমি আসার পূর্বেই আল্লাহর এক বান্দা এই কাজগুলা করে চলে গেছেন। হযরত ওমর ভাবলেন, তাহলে ফজরের পরে আসলে চলবে না, ফজরের আগে আসতে হবে। দ্বিতীয় দিন হযরত ওমর ফজরের আযান দেয়, বিধবার বাড়ির সামনে যায় বিধবাকে সালাম দেয়। হযরত ওমরকে ডাক দিয়ে বলতেছেন, বিধবা বলতেছেন, এই ওমর, তুমি আমার খেদমতের জন্য আসছো, তোমার পূর্বে এক আল্লাহর বান্দা এসে এই কাজগুলা করে চলে গেছেন। হযরত ওমর ভাবলেন, ফজরের আগে আসলাম, ফজরের পরে আসলাম, বিধবার খেদমত করতে পারি নাই, আজানের সময় আসলাম, পারি নাই, তাহলে আমাকে আরো আগে আসতে হবে।
এবার হযরত ওমর তাহাজ্জুদের নামাজের সময় বিধবার ঘরের সামনে গেলেন। বিধবাকে যায় যখন সালাম দেয়, বিধবা ডাক দিয়া বলে, ওমর, যেই আল্লাহর বান্দা প্রতিদিন আমার ঘরের কাজ করত, ইতিপূর্বে কাজগুলা করে চলে গেছেন। এবার হযরত ওমরের টনক নড়ছে। ফজরের পরে আসলাম, আযানের সময় আসলাম, তাহাজ্জুদের সময় আসলাম, কিন্তু বিধবার খেদমত করতে পারলাম না। আমার কাজের দরকার নাই, এবার আল্লাহর বলিকে তাকে দেখতে হবে। হযরত ওমর পরদিন এশার নামাজ থেকে ফারেগ হয়ে বিধবার ঘরের কাছে চলে যায়। একটা ঝুপড়ি ছিল, ঝুপড়ির কাছে চুপ করে বসে আছেন। চুপ করে বসে অপেক্ষা করতেছেন কে আল্লাহর বান্দা যে নাকি এই বিধবার ঘরের কাজগুলা করে। রাত্র গভীর হইতেছে, দেখে এক আল্লাহর বান্দা টিপ টিপ করে হেঁটে হেঁটে সামনের দিকে আগাইতেছে। মাথার সামনে একটা রুমাল দেওয়া। হযরত ওমর বলেন, আসেন, আমি তো আপনাকে দেখার জন্যই রেডি হয়ে বসে আছি। যখন কাছাকাছি আসলেন, হযরত ওমর ডাক দিয়া বলেন, এই কে তুমি, কি তোমার পরিচয়, তোমার রুমাল সরাও। আল্লাহর বান্দা টিপ টিপ করে সামনে আগাইতেছে। যখন তার রুমাল সরায় না, হযরত ওমর টান দিয়া যখন রুমালটা সরাইলেন, সরায় দেখেন তিনি আর কেউ না, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এই বাবাজি, দুনিয়ার ভিতরে যে জান্নাতের টিকিট পেয়েছেন সর্বপ্রথম, এমনে এমনে পায় নাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, আবু বকর, সারাদিন আপনি দিনের কাজে ব্যস্ত থাকেন, এটা তো আমাদেরকে দিলেও পারতেন। আর আপনার পায়ের ভিতরে কেন জুতা নাই, কারণটা কি? এক নম্বর প্রশ্ন হলো, এই কাজগুলা তো আমাদেরকেও দিলেও পারতেন, আপনি কেন এত রাত্রে বুড়ির খেদমত করতে আসেন? দ্বিতীয়ত, আপনার পায়ে কেন জুতা নাই? হযরতে ওমর দুইটা প্রশ্ন করলেন। প্রথম প্রশ্নের জবাব হযরতে আবু বকর দেয়, এই ওমর, আমি আবু বকর তোমাকে কাজগুলা দিলে পারতাম, তোমাদেরকে দিলেও পারতাম, কিন্তু বলো আবু বকর বলতেছেন, ওমর, আমার কি জান্নাত লাগবে না রে ওমর? আল্লাহু আকবার। হযরত আবু বকরের বলে এখনো জান্নাত কামাই করার বাকি আছে। দ্বিতীয় প্রশ্নের জবাব, এই ওমর, তুমি বলতেছো আমার পায়ে কেন জুতা নাই? আমি যদি পায়ে জুতা হাঁটি, যদি জুতা পায়ে দিয়ে যদি হাঁটি, আর আমার জুতার আওয়াজে যদি মদিনার কোন মানুষের ঘুম যদি ভেঙে যায়, কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরে, আবু বকর ক্ষমতা পাইয়া জুতা পায়ে দিয়া জোরে জোরে হাসছো, এর তোমার আওয়াজে মানুষের ঘুম ভেঙে গেছে, আমাকে যদি আল্লাহ কাঠ গড়ায় দাঁড়ায়, আমি আবু বকরের কি অবস্থা হবে? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا
ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: السحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
رب يسر ولا تعسر وتمم بالخير درفشانی نے تیرے قدروں کو دریا کر دیا درفشانی نے تیرے قدروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا جنات خود راہ پر وغیروں کی ہادی بن گئے کیا نظر تھی جس نے مردوں کو مسیحا کر دیا کیا نظر تھی جس نے مردوں کو مسیحا کر دیا جگہ جی لگانے کا یہ دنیا نہیں ہے جگہ جی لگانے کا یہ دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے মার্কাজ আবরার আল ইসলামী ঢাকা এর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় বাজন সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত বিপদ থেকে হেফাজত করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে মিলেমিশে জান্নাতের বাগান উলামায়ে কেরামদের মজলিসে তথা গুনাহ মাফের মজলিসে হক্কানি আলেমদের মাহফিলে আসা বসার মতো সুযোগ করে দিয়েছেন এইজন্য রব্বে কারীমের দেওয়া জবানে এক আওয়াজে উঁচু আওয়াজে সমস্বরে ভক্তি ভরে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিঈ মাহশর সাকি কৌসর আকায়ে নামদার মদিনা का ताजदार आफताब नबुव्वत फख्र मौजूदात सय्यदुल मखलूकात हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रूपा আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসে এনেছেন কত মানুষ আমাদের মতো বিভিন্ন হাসপাতালের বেডে অসুস্থ অবস্থায় আছেন কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করে বাছাই করে এখানে এনেছেন এই জন্য আরো একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা হাশরের 17 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী আহাদিস মুবারাকা থেকে একটি হাদিস পড়েছি আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার ইরাদা পোষণ করেছি আল্লাহ তাআলার কাছে তৌফিক সাহায্য চাচ্ছি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে কিছু দামি কিছু যোগ উপযোগী কথা বাহির করে দেন যেই কথাগুলোর উপর সর্বপ্রথম আমি আমল করব আপনারা যারা আসছেন আমলের নিয়তে শুনবেন তাহলেই এই কথা বলা এবং শোনার ভিতরে উপকার আছে
আর যদি আমি বললাম আমার ভিতরে আমল নাই, যারা শুনলাম আমলের নিয়তে শুনলাম না, এই কথা বলা এবং শোনার ভিতরে কোনো ফায়দা নাই। এই কথাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون। আল্লাহ বলেন, এমন কথা কেন বলো যেই কথার উপর আমল করো না। তাহলে কি বুঝলাম? বক্তা এবং শ্রোতা যদি আমলের নিয়তে কথা না বলে না শুনে, তাহলে এই কথা বলা এবং শোনার ভিতরে কোনো ফায়দা নাই। আমি আপনাদের সামনে সূরা হাসরের 17 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতের ভিতরে মালিক আমাকে আর আপনাকে ডেকে বলতেছেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। এটা আল্লাহ তাআলার 1 নম্বর প্রথম নির্দেশ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মালিক আমাকে আর আপনাকে ডেকে বলতেছেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। এটা আল্লাহ তাআলার প্রথম নির্দেশ। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলতেছেন, প্রত্যেকটা মানুষের উচিত হলো তার আখিরাত নিয়ে চিন্তা করা, তার আখিরাত নিয়ে ভাবা। আমি আমার আখিরাত কি কামাই করলাম, কি নিয়ে আমি আমার রবের সামনে দাঁড়াবো। প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত তার আখিরাত নিয়ে। এই বাবাজি বলতে পারেন, আখিরাতের চিন্তা আছে এই জন্যই তো এখানে আসছি, নাকি দুনিয়ার আরো অন্য কোনো এখানে ঘোষণা আছে? অন্য কোনো ঘোষণা নাই, আখিরাতের চিন্তা আছে এই জন্যই তো এখানে আসছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবাজি, যেই পরিমাণে আখিরাত নিয়ে চিন্তা করা দরকার, যেই পরিমাণে আখিরাত নিয়ে ভাবা দরকার, এই পরিমাণে আখিরাত নিয়ে চিন্তা করতেছি কিনা, ঘাটতি আছে কিনা, এটা কিভাবে বুঝবো? এটা বুঝার জন্য আল্লাহ তাআলা আমাদের সামনে সাহাবায়ে কেরামদেরকে আমাদের মডেল আর নমুনা বানিয়েছেন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের ঈমানের ভিতরে কোনো ঘাটতি আছে কিনা, কোনো কমতি আছে কিনা? তোমাদের ঈমানকে তোমরা সাহাবায়ে কেরামদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে যায় তাহলে ওই ঈমান ঠিক আছে, আর যদি না মিলে বেজাল আছে, ঠিক করে নাও। আল্লাহ বলেন, তোমাদের ঈমানকে তোমরা সাহাবায়ে কেরামদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে যায় তাহলে ওই ঈমান ঠিক আছে, আর যদি না মিলে বেজাল আছে। আল্লাহ তাআলা বললেন, তোমরা তোমাদের ঈমানকে সাহাবায়ে কেরামদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে যায় তাহলে ঠিক আছে, না মিললে বেজাল আছে, ঠিক করে নাও। কুরআনে কারীমের সূরা বাকারার 22 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলতেছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক।
আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আল্লাহ বলেন তোমরা তোমাদের ঈমানকে সাহাবায়ে কেরামদের ঈমানের সাথে মিলাও, যদি মিলে যায় ওই ঈমান ঠিক আছে, আর যদি না মিলে বেজাল আছে ঠিক করে নাও। এই বাবাজি বুঝে থাকলে বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমান কাদের সাথে মিলাইতে বললেন? সাহাবায়ে কেরামদের সাথে মিলাইতে বললেন। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? আমাদের ঈমানকে, আমাদের নামাজকে সাহাবায়ে কেরামদের নামাজের সাথে আল্লাহ মিলাইতে বললেন। আমাদের রোজাকে সাহাবায়ে কেরামদের রোজার সাথে মিলাইতে বললেন। আমাদের হজ, আমাদের যাকাতকে সাহাবায়ে কেরামদের সাথে মিলাইতে বললেন। যদি মিলে যায় তাহলে ওই ঈমান ঠিক আছে, ওই নামাজ ঠিক আছে, ওই রোজা ঠিক আছে, ওই যাকাত ঠিক আছে। আর যদি না মিলে বেজাল আছে ঠিক করে নাও। সাহাবায়ে কেরামদের নামাজ কেমন ছিল? নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। কাফেরদের তীর এসে তার পায়ের ভিতরে ঢুকছে। তীরের যন্ত্রণায় ছটফট করতেছেন। সাহাবায়ে কেরাম চেষ্টা করতেছেন তীর পা থেকে বাহির করবেন, কিন্তু তীর পেট থেকে বাহির করতে পারতেছেন না। পার ভিতরে তীর ঢুকে গেছে। তীর ঢুকাটা যত সহজ, বাহির করা এত সহজ না, অনেক কঠিন ব্যাপার। যতই চেষ্টা করতেছে তীর বাহির করতে পারেন না। ব্যথা তীব্র থেকে তীব্র হইতেছে, কিন্তু কোন রকমে তীর বাহির করা যাচ্ছে না। সাহাবায়ে কেরাম নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত আলীর পায়ের ভিতরে তীর ঢুকছে, তীর বাহির করা যাচ্ছে না, কি করব? আপনি একটা পরামর্শ দেন। নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার আলী যখন নামাজে দাঁড়াবে, নামাজে থাকা অবস্থায় তোমরা আলীর পা থেকে তীর বাহির করে নিবা। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সাহাবীরা শুনে নাও, আমার আলীর নামাজ কেমন এটা আমি নবীজি ভালো করে জানি। আলী যখন নামাজে দাঁড়াবে, তোমরা নামাজ অবস্থায় আলীর পা থেকে তীর টেনে বাহির করবা। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন কখন আলী নামাজে দাঁড়াবেন। হযরত আলী নামাজে দাঁড়ায় গেলেন। নামাজের ভিতরে কুরআনে কারীমের তেলাওয়াত শুরু করলেন। কুরআনে কারীমের তেলাওয়াত শেষ করে এবার রুকুতে গেলেন। রুকু শেষ করে যখন সিজদায় গেলেন, সিজদায় থাকা অবস্থায় সাহাবায়ে কেরাম হযরত আলীর পা থেকে তীর টেনে বাহির করতেছেন। তীরের মাথার সাথে সাথে হযরত আলীর শরীর থেকে গোশতগুলা তীরের সাথে চলে আসছে, আর রক্ত জমিনের ভিতরে টপ টপ করে পড়তেছে। আল্লাহু আকবার। হযরত আলী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে বলতেছেন, এই সাহাবায়ে কেরাম, তীর পায়ের ভিতরে ছিল, এখন তো তীর নাই, যন্ত্রণা নাই, তোমরা তীর কিভাবে বাহির করলা, কখন বাহির করেছ? সাহাবায়ে কেরাম বলেন, নবীজির পরামর্শ হলো আপনি যখন নামাজের অবস্থায় সিজদার ভিতরে যাবেন, সিজদা অবস্থায় আপনার তীর বাহির করতে নবীজি বলেছেন। আমরা তীর বাহির করেছি, তীরের সাথে আপনার শরীরের রক্ত এবং আপনার শরীর থেকে গোশতগুলা তীরের মাথার সাথে চলে এসেছে। হযরতে আলী ডাক দিয়া বলেন, ওই জাতু সিফাতের কসম,
ওই আল্লাহর কসম খায় বলতেছি তোমরা তীর বাহির করছো, আমি বিন্দু পরিমাণ খবর পাই নাই। আল্লাহ বলছেন তোমরা তোমাদের ঈমানকে সাহাবায়ে কেরামদের ঈমানের সাথে মিলাও, তোমরা তোমাদের নামাজ রোজাকে সাহাবায়ে কেরামদের নামাজের সাথে মিলাও। যদি মিলে যায় তাহলে ঠিক আছে, আর যদি না মিলে ভেজাল আছে, ঠিক করে নাও। এই বাবাজি, এই যুবক, আল্লাহ তাআলা কেন আমাদের ঈমানকে সাহাবায়ে কেরামদের ঈমানের সাথে মিলাইতে বললেন? আমাদের নামাজ রোজাকে কেন সাহাবায়ে কেরামদের সাথে মিলাইতে বললেন? কারণ কি? আল্লাহ বলেন আমি তাদের ঈমানের পরীক্ষা নিয়েছি, আমি তাদের আমলের পরীক্ষা নিয়েছি। আল্লাহ কুরআনে কারীমের সূরা হুজরাতের ভিতরে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। আল্লাহ বলেন আমি তাদের ঈমানের পরীক্ষা নিয়েছি, তাদের তাকওয়ার পরীক্ষা নিয়েছি, তারা ওই পরীক্ষায় পাস করেছে। এই দুনিয়ার মানুষ শুনে নাও, তোমাদেরটাও যদি তাদের সাথে মিলে যায় তাহলে আমি আল্লাহ ঘোষণা করলাম তোমরাও পাস। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তাদের তাকওয়ার পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস করেছে। যদি তোমাদেরটাও তাদের সাথে মিলে যায় তাহলে আমি আল্লাহ ঘোষণা করলাম তোমরাও পাস। সাহাবায়ে কেরাম পরীক্ষায় পাস করেছেন, আল্লাহ তাআলা এবার পুরস্কার ঘোষণা করতেছেন। আল্লাহ তাআলা কুরআনে কারীমের 30 পারায় আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তাদের উপর খুশি হয়েছি এবং তারাও আমি আল্লাহর উপর খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করছেন, এবার নবীজিও পুরস্কার ঘোষণা করতেছেন। নবীজি পুরস্কার ঘোষণা করে বলতেছেন as-sahabi kan-nujum bi-ayyihim iqtadaytum ihtadaytum। নবীজি বলেন আমার সব সাহাবীরা হলেন আসমানের নক্ষত্রের মতো, যেই কোনো একজনকে যদি অনুসরণ করবা হেদায়েত পেয়ে যাবা, বিনিময়ে জান্নাত। এই বাবাজি, এই যুবক, সাহাবায়ে কেরাম এমন কি আমল করেছেন, এমন কি কাজ করেছেন যে আমলের কারণে আল্লাহ তাআলা তাদের উপর এত খুশি হয়ে গেছেন, এত রাজি হয়েছেন যে দুনিয়ার ভিতরেই জান্নাতের টিকিট দিয়েছেন, দুনিয়ার ভিতরেই জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। এমন কি আমল করছেন সাহাবায়ে কেরাম? এই বাবাজি, আপনাদের কাছে একটা প্রশ্ন করতেছি, যদি জানা থাকে উত্তর দিবেন। বাবাজি জানা থাকলে বলেন তো, দুনিয়ার ভিতরে সাহাবায়ে কেরাম যে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তাদের ভিতরে সর্বপ্রথম যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন ওই সাহাবীর নাম কি জানা থাকলে বলেন? হযরতে আবু বকর। বলেন না সবাই হযরতে? প্রথম হযরতে আবু বকর, যিনি দুনিয়ার ভিতরে সর্বপ্রথম জান্নাতের সুসংবাদ পেয়েছেন। দ্বিতীয় নম্বর যদি জানা থাকে বলেন তো, দ্বিতীয়তে কোন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন?
হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে ওমর এমন কি আমল করেছেন বাবাজি যে দুনিয়ার ভিতরেই তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। চলেন আমরা তাদের জীবনী থেকে কিছু একটা শুনে আসি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফতের যুগে তার একটা সিস্টেম ছিল, দরবারে বিধবা অসহায় এতিমদের লিস্ট ছিল। কারণ হলো যদি কেউ স্বেচ্ছায় খেদমত করতে চাইতো তো লিস্টের ঠিকানা ধরে বিধবার বাড়িতে চলে যেত। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। কিন্তু অন্য বিধবা নারীর সেবা করা, খেদমত করা তো দূরের কথা, আমাদের সমাজের একটা কুৎসিত চেহারা হলো অন্য বিধবা নারীর খেদমত করা তো দূরের কথা, নিজের বিধবার মারই তো খবর নেয় না। অথচ নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি বিধবা অসহায় নারীর দায়িত্ব নেয়, নবীজির ঘোষণা হলো সেই ব্যক্তি আমার সাথে আমার পাশেই জান্নাতে থাকবেন। এই বাবাজি, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সিস্টেম। অথচ আমরা তো আমাদের মা বাবার কোনো খেদমতই করি না। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে মা বাবার খেদমত ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার ইবাদত করা যেমন ফরজ, তেমন একটা সন্তানের উপরে মা বাবার খেদমত করাও আল্লাহ তাআলা ফরজ করেছেন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোরআনে কারীমের ভিতরে, আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন আল্লাহর ইবাদত করা যেমন প্রত্যেকটা মানুষের উপর ফরজ, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা সন্তানের উপর মা বাবার খেদমত করাও প্রত্যেকটা সন্তানের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। মা বাবার খেদমত করে নিচে পড়ে নাই। নবীজির যুগে মুসলমান হয়েছেন, নাম হলো ওয়াইসুল কারনি। নবীজির যুগে মুসলমান হয়েছে, কিন্তু নবীজির সাথে দেখা করতে পারে নাই। নবীজির কাছে চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার, আমি আপনার সাথে দেখা করতে চাই, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই, কিন্তু আমার মা যে অসুস্থ। নবীজি বললেন, ওয়াইস, তোমার আমার সাথে দেখা করতে হবে না, তুমি তোমার মার খেদমত করে যাও। আল্লাহু আকবার। তার অর্থ হলো নবীজি একটা সন্তানের নবীজির সাথে মুলাকাতের চাইতো বেশি উপকারী মনে করছেন তার মা বাবার খেদমত করা। আল্লাহু আকবার। ওয়াইসুল কারনি মা বাবার খেদমত করে নিচে পড়ে নাই বাবাজি। এই যুবক বন্ধুরা, মনোযোগ, গভীর মনোযোগ চাই আপনাদের। ওয়াইসুল কারনি মার খেদমত করে নিচে পড়ে নাই। নবীজির ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত আলীকে ডাক দিলেন, হযরত ওমরকে ডাক দিলেন, এই ওমর। হযরত আলীকে ডাক দিলেন, এই আলী। কে সেই আলী? যে আলীর ব্যাপারে নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের সাগর, আর ওই সাগরের দরজা হলো আমার সাহাবী আলী। আল্লাহু আকবার। যে আলীর ব্যাপারে নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমের সাগর, আর আমার সাহাবী আলী হলেন ওই সাগরের দরজা। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলতেছেন, এই আলী, এই ওমর, আমার ইন্তেকালের পরে আমার একটা পাগল মদিনায় আসবে, কিন্তু আমাকে পাবে না, আমার সাক্ষাৎ হবে না।
মার খেদমত করার কারণে আমার সাথে দেখা হয় নাই। এই আলী, এই ওমর, আমার পক্ষ থেকে আমার এই জুব্বা মোবারক ওয়াইসুল কারনীকে হাদিয়া দিবা। নবীজির জুব্বা মোবারক হাদিয়া পাওয়া এটা একটা মামুলি ব্যাপার। কি বলেন বাবাজি? এই বাবাজিরা কি বলেন? মামুলি ব্যাপার? এই যুগের দিকে একটু তাকান না, এই যুগের দিকে তাকায় দেখেন। যদি কেউ এমপির সাথে ছবি তুলতে পারে, এই ছবি দেখায় দেখায় 10-20 বছর খায়, তো ঠিক আছে, তো আসতে কেন? জোরে বলেন না। আর যদি ঘটনাক্রমে প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলতে পারে, তো এটা দেখাইয়া সারা জীবন খায়। ঠিক কিনা বাবাজি? নবীজির জুব্বা মুবারক হাদিয়া পাওয়া এটা কি কোনো মামুলি ব্যাপার? আহা, হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, আমার পাগলটা মদিনায় আসবে কিন্তু আমাকে পাবে না, আমার পক্ষ থেকে আমার এই জুব্বা মুবারক হাদিয়া দিবা। আর ওমরকে ডাক দিয়ে বলতেছে, ওমর, তোমার হকে ওয়াইসুল কারনী থেকে দোয়া লইবা। ওমরকে বলতেছে দোয়া লইবার জন্য। কে সেই ওমর? যে ওমরের ব্যাপারে নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আল্লাহু আকবার। নবী বলেন, আমার পরে যদি এই জমিনে কেউ নবী হতো, সে হতো আমার সাহাবী ওমর। আল্লাহু আকবার। এই ওমরকে বলতেছে ওয়াইস থেকে দোয়া লইবার জন্য। নবীজি বলেন, ওয়াইস মার খেদমত করে জবানটাকে এত দামি বানাইছে, এত দামি বানাইছে, আসমানের মালিকের কাছে যদি কোনো দোয়া করে, আসমানের মালিক ওই দোয়া ফিরায় দেয় না। এই বাবাজি বলতেছিলাম, হযরত আবু বকরের একটা সিস্টেম ছিল, দরবারে অসহায় এতিমদের লিস্ট ছিল। যদি কেউ স্বেচ্ছায় খেদমত করতে চাইতো, তো লিস্টের ঠিকানা ধরে বিধবার বাড়িতে চলে যেত। একদিন হযরত ওমর আসলেন। হযরত ওমর আসলেন কারণ লিস্টের ঠিকানা ধরে কোনো অসহায় বিধবার বাড়িতে যাবেন। এসে দেখেন লিস্টের কোনো নাম খালি নাই, কোনো নাম খালি নাই, কিন্তু দেখেন নিচে একটা নাম খালি আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরদিন ফজরের নামাজের পর বিধবার বাড়ির সামনে চলে যায়। বিধবার বাড়িতে যায়, বিধবাকে সালাম দেয়, প্রশ্ন করে, কি তোমার নাম? বলে, আমার নাম হলো ওমর ইবনুল খাত্তাব, আমার নাম ওমর। হযরত ওমর ফজরের নামাজের পর বিধবার বাড়ির সামনে চলে গেলেন, বিধবাকে যায় সালাম দেন। বিধবা হযরত ওমরের পরিচয় জানতে চায়। হযরত ওমর বলেন, আমার নাম হলো ওমর ইবনুল খাত্তাব। বলে, বাবা কেন আসছো? কি কারণে আসছো? বলে, আমি আপনার ঘরের খেদমত করার জন্য আসছি, আপনার যত কাজ আছে সব করে দেওয়ার জন্য আমি ওমর হাজির। বিধবা ভিতর থেকে জবাব দেয়, ওমর, তুমি আসার পূর্বেই আল্লাহর এক বান্দা এই কাজগুলা করে চলে গেছেন। হযরত ওমর ভাবলেন, তাহলে ফজরের পরে আসলে চলবে না, ফজরের আগে আসতে হবে। দ্বিতীয় দিন হযরত ওমর ফজরের আযান দেয়, বিধবার বাড়ির সামনে যায় বিধবাকে সালাম দেয়। হযরত ওমরকে ডাক দিয়ে বলতেছেন, বিধবা বলতেছেন, এই ওমর, তুমি আমার খেদমতের জন্য আসছো, তোমার পূর্বে এক আল্লাহর বান্দা এসে এই কাজগুলা করে চলে গেছেন। হযরত ওমর ভাবলেন, ফজরের আগে আসলাম, ফজরের পরে আসলাম, বিধবার খেদমত করতে পারি নাই, আজানের সময় আসলাম, পারি নাই, তাহলে আমাকে আরো আগে আসতে হবে। এবার হযরত ওমর তাহাজ্জুদের নামাজের সময় বিধবার ঘরের সামনে গেলেন। বিধবাকে যায় যখন সালাম দেয়, বিধবা ডাক দিয়া বলে, ওমর,
যেই আল্লাহর বান্দা প্রতিদিন আমার ঘরের কাজ করত, ইতিপূর্বে কাজগুলা করে চলে গেছেন। এবার হযরত ওমরের টনক নড়ছে। ফজরের পরে আসলাম, আজানের সময় আসলাম, তাহাজ্জুদের সময় আসলাম, কিন্তু বিধবার খেদমত করতে পারলাম না। আমার কাজের দরকার নাই, এবার আল্লাহর বলিকে তাকে দেখতে হবে। হযরত ওমর পরদিন এশার নামাজ থেকে ফারেগ হয়ে বিধবার ঘরের কাছে চলে যায়। একটা ঝুপড়ি ছিল, ঝুপড়ির কাছে চুপ করে বসে আছেন। চুপ করে বসে অপেক্ষা করতেছেন কে আল্লাহর বান্দা যে নাকি এই বিধবার ঘরের কাজগুলা করে। রাত্র গভীর হইতেছে, দেখে এক আল্লাহর বান্দা টিপ টিপ করে হেঁটে হেঁটে সামনের দিকে আগাইতেছে। মাথার সামনে একটা রুমাল দেওয়া। হযরত ওমর বলেন, আসেন, আমি তো আপনাকে দেখার জন্যই রেডি হয়ে বসে আছি। যখন কাছাকাছি আসলেন, হযরত ওমর ডাক দিয়া বলেন, এই কে তুমি? কি তোমার পরিচয়? তোমার রুমাল সরাও। আল্লাহর বান্দা টিপ টিপ করে সামনে আগাইতেছে। যখন তার রুমাল সরায় না, হযরত ওমর টান দিয়া যখন রুমালটা সরাইলেন, সরায় দেখেন তিনি আর কেউ না, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এই বাবাজি, দুনিয়ার ভিতরে যে জান্নাতের টিকিট পেয়েছেন সর্বপ্রথম, এমনে এমনে পায় নাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, আবু বকর, সারাদিন আপনি দিনের কাজে ব্যস্ত থাকেন, এটা তো আমাদেরকে দিলেও পারতেন। আর আপনার পায়ের ভিতরে কেন জুতা নাই? কারণটা কি? এই দুইটা প্রশ্নের জবাব দিয়ে আমি বয়ান শেষ করব। এক নম্বর প্রশ্ন হলো, এই কাজগুলা তো আমাদেরকেও দিলেও পারতেন, আপনি কেন এত রাত্রে বুড়ির খেদমত করতে আসেন? দ্বিতীয়ত, আপনার পায়ে কেন জুতা নাই? হযরতে ওমর দুইটা প্রশ্ন করলেন। প্রথম প্রশ্নের জবাব হযরতে আবু বকর দেয়, এই ওমর, আমি আবু বকর তোমাকে কাজগুলা দিলে পারতাম, তোমাদেরকে দিলেও পারতাম, কিন্তু বলো আবু বকর বলতেছেন, ওমর, আমার কি জান্নাত লাগবে না রে ওমর? আল্লাহু আকবার। হযরত আবু বকরের বলে এখনো জান্নাত কামাই করার বাকি আছে। দ্বিতীয় প্রশ্নের জবাব, এই ওমর, তুমি বলতেছো আমার পায়ে কেন জুতা নাই? আমি যদি পায়ে জুতা হাঁটি, যদি জুতা পায়ে দিয়ে যদি হাঁটি, আর আমার জুতার আওয়াজে যদি মদিনার কোন মানুষের ঘুম যদি ভেঙে যায়, কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরে, আবু বকর ক্ষমতা পাইয়া জুতা পায়ে দিয়া জোরে জোরে হাসছো, এর তোমার আওয়াজে মানুষের ঘুম ভেঙে গেছে, আমাকে যদি আল্লাহ কাঠ গড়ায় দাঁড়ায়, আমি আবু বকরের কি অবস্থা হবে? এই বাবাজি একটু চিন্তা করেন কথাগুলো। এই বাবাজি একটু চিন্তা করেন, দুনিয়ার ভিতরে একটু ক্ষমতা পাইয়ে যে বাহাদুরি। চিনস আমি কে? বলে, চিনস আমি কে? আমি কার বাবা চিনস? এরকম ভাবে ঠেট দেয়, ঠেট দেয়। কথা বলেন ঠিক না বেটি? বাবাজি একটু চিন্তা করেন। হুজুর চলে আসছে, আমি আমার বয়ান এখানেই শেষ করলাম। অল্প সময় কিছু আলোচনা করছি। আল্লাহ তাআলা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।